কেমন আছো সবাই? তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আজকে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিয়ে কথা বলবো। অর্থাৎ অলরেডি কিন্তু বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আমার জানা মতে কিন্তু সব ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে এবং তোমরা যারা চান্স পেয়েছো তারা তো ভালো, অনেক কনগ্রাচুলেশন জানাই তোমাদেরকে। এবং যারা চান্স পাওনি বা কোনো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো, তোমার ইউনিভার্সিটি বা সাবজেক্ট তোমার পছন্দ নয়, ওই ইউনিভার্সিটি বা সাবজেক্টে তুমি যেতে চাচ্ছ না, সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিতে চাচ্ছ, তোমাদের জন্য আজকে পূর্ণাঙ্গ একটি রোড ম্যাপ তৈরি করে দেব যে সেকেন্ড টাইমে তুমি কিভাবে আসলে ভুলগুলো শুধরিয়ে ভালো একটা পজিশনে বা ভালো একটা ডিপার্টমেন্টে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। ওইরকম একটা রোড ম্যাপ তৈরি করে দেবো। অবশ্যই ভিডিওটার ডিউরেশন একটু বেশি হতে পারে, অর্থাৎ 12-14 মিনিট যেতে পারে। তুমি একটু ধৈর্য সহকারে দেখলে সব পয়েন্টগুলো নোট আউট করতে পারবা এবং সব পয়েন্টগুলো আসলে বুঝতে পারবা, পরবর্তীতে ভুল করার সম্ভাবনাটা থাকবে না। আরেকটা কথা বলে রাখি, তোমরা একটা ভিডিও স্কিপ করে করে দেখবা না। একটা ভিডিও স্কিপ করে করে যখন দেখবা, যেমন আমি যদি কোনো একটা টপিকের কথা আলোচনা করি বা কোনো একটা তোমার ত্রুটির কথা আলোচনা করি, ওই ত্রুটিটা যদি তোমার ফার্স্ট টাইমে থেকে থাকে, সেকেন্ড টাইম কিন্তু এটা শুধরাতে হবে, নয় কিন্তু বড় ধরনের একটা বিপদ হতে পারে। বা তুমি সেকেন্ড টাইমে যদি একই ভুল করো তাহলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে যাবে। সো অবশ্যই তোমাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। 12-14 মিনিটের ভিডিও, আর তোমার অত কোনো ক্ষতি হবে না। তুমি সারাক্ষণ কিন্তু অন্য কাজে সময় নষ্ট করো, এখানে আসলেই তোমার শুধু ব্যস্ততা বাড়ে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে প্রথম তুমি কি ভুল করার কারণে ফার্স্ট টাইমে চান্স পাওনি। এমন তো নয় যে তুমি পরিশ্রম করে মানে পুরো দেশ দুনিয়া উল্টেই ফেলছো, এখন চান্স পাওনি। অর্থাৎ একটা কথা মাথায় রাখবা, আল্লাহ তাআলা কিন্তু পরিশ্রমীদের সাথে কখনোই বেঈমানি করে না বা পরিশ্রমীকে কখনোই ফল দেয় না, এরকম হয় না নর্মালি। আরেকটা কথা হচ্ছে যে তুমি পরিশ্রম করেছো ফল পাওনি, এমন তখনই হবে যখন তোমার পরিশ্রমের মধ্যে ত্রুটি থাকবে। অবশ্যই তোমার পরিশ্রমগুলোর মধ্যে ত্রুটি আছে কিনা তুমি অবশ্যই মিলিয়ে নেবা। ফার্স্ট টাইমে যেহেতু তোমার চান্স হয়নি, তার মানে অবশ্যই তোমার ত্রুটি ছিল। ওই ত্রুটি সম্পর্কে তোমাকে জানতে হবে। এবং ভাইয়া কিছু স্পেসিফিক নোট করে এনেছি যে তোমাদেরকে বলবো যে এই ত্রুটিগুলো অবশ্যই তোমার ফার্স্ট টাইমে ছিল, যার কারণে তোমার কিন্তু চান্স হয়নি। দ্বিতীয়বার যদি একই ত্রুটির পেস করো তুমি, তাহলে কিন্তু তোমার দ্বিতীয়বারও চান্স হবে না। 70% শিক্ষার্থী কিন্তু সেকেন্ড টাইমে চান্স পায় না। তোমাকে মাথায় রাখতে হবে, তুমি খাতা কলম নিয়ে বসো যদি তোমার প্রয়োজন পড়ে বা ইম্পর্টেন্ট মনে করো কথাগুলো। 70% শিক্ষার্থী চান্স পায় না ভাইয়া, হ্যাঁ এটাই সত্যি। এবং 30% যে শিক্ষার্থী চান্স পায়, ওখানের 20% শিক্ষার্থী টপ ইউনিভার্সিটি টপ সাবজেক্টে পায়, বাকি 10% বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে উচ্চ বলো, এরপর হচ্ছে বিভিন্ন মানে কলেজ আছে, যেমন 7 কলেজ হতে পারে বা বিভিন্ন জায়গায় চান্স পায়, এরকম রয়েছে। সো অবশ্যই তোমাকে বুঝতে হবে যে তুমি 70%কে ক্রস করে 30%-এর মধ্যে ঢোকার জন্য কিন্তু একটা বড় ধরনের কম্পিটিশন করতে হবে এবং তোমার পাস্ট টাইমের যে ভুলগুলো রয়েছে ওগুলো শুধরাতে হবে খুব তাড়াতাড়ি। কিন্তু তোমাদের এখন কিন্তু হিউজ একটা সময় রয়েছে। তোমরা এখন থেকে যদি প্রিপারেশন শুরু করো, অবশ্যই বলবো ভাইয়া তুমি টপ ইউনিভার্সিটির টপ সাবজেক্টে র্যাঙ্ক করবা ইনশাআল্লাহ। সো দেখো, প্রথম যে ভুলটা ছিল, তুমি প্রথম যেই কারণে চান্স পাওনি বা তোমার যেই ভুলের কারণে পরিশ্রম তোমার বৃথায় গিয়েছে, প্রথম বছর তোমার ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স হয়নি, তার প্রথম কারণ হচ্ছে রেগুলারিটি মেনটেন। তুমি পড়াশোনা করেছো ঠিকই, কিন্তু রেগুলারিটি মেনটেন করোনি। ইন্টারমিডিয়েট পরীক্ষার পর তোমার A+ এসেছে বা তোমার A+ না আসলেও কাছাকাছি এসেছে, তোমার ভালো একটা রেজাল্ট ছিল অনেকের হয়তো, বা যার যেভাবে হোক না কেন, তোমাদের কিন্তু হেলাই দুলাই তোমরা অ্যাডমিশন প্রিপারেশনটা নিয়েছো, রেগুলারিটি মেনটেন করো নাই। যদি আমি ধরি সপ্তাহের মধ্যে তুমি 4 দিন পড়াশোনা করেছো, 3 দিন কিন্তু রেস্ট নিয়েছো, যে শরীরের রেস্ট প্রয়োজন, এমন কিন্তু কখনোই হয় না, আর হলেও তোমার চান্স হবে না। সো তোমাকে পড়াশোনা করতে হবে, তুমি রেগুলারিটি 4-5 ঘন্টা মেনটেন করে পড়াশোনা করো, তাহলে কিন্তু হিউজ একটা পড়াশোনা হয়। আর এখানে অ্যাডমিশন সময় মঙ্গল গ্রহ থেকে কোশ্চেন আসে না। আর তোমাকে প্রিপারেশন নেওয়ার আগে অবশ্যই তোমার কোশ্চেন সলভ করতে হবে, যে ইউনিভার্সিটি টার্গেট থাক না কেন। তোমার যদি সব বিশ্ববিদ্যালয়ের প্রতি টার্গেট থাকে, তাহলে অবশ্যই সব বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো সলভ করতে হবে। যাই হোক,
পরবর্তীতে যারা রয়েছে যে 4-5 ঘন্টা করে রেগুলারিটি মেনটেন করে পড়ো, তোমরা অবশ্যই এইবার ভালো একটা পজিশন করতে হবে। সো তোমাকে ফার্স্ট টাইম মনে রাখতে হবে তুমি রেগুলারিটি মেনটেন করতে হবে এই বছর যদি তোমার নিশ্চিতভাবে ভালো কোনো জায়গায় চান্স পেতে হয়। সো 7 দিনে পড়াশোনা করো না, একটু কম বেশি হোক, তবে রেগুলারিটি মেনটেন করবা। যদি রেগুলারিটি মেনটেন না করে মাঝপথে ছেড়ে চলে যাও, 3 দিন গ্যাপ দাও, তাহলে ওই আগের পড়াটাও তোমার ভুলে যাওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীতে দেখো মাঝপথে ছেড়ে চলে যাওয়া, অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ 4-5 মাসের, এটা একটা জার্নি বা যুদ্ধের চেয়েও কিন্তু কোনো অংশে কম নয়। তুমি একটা জিনিস ভাবো, তোমার যেই সিট রয়েছে ওইটার জন্য 50 থেকে 60 জন বা 100 জন কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষা দেবে। এখন তুমি যদি ওই 100 জনের মধ্যে একজন হতে হয়, তাহলে তো 100 জন থেকে ডিফারেন্ট কিছু করতে হবে। সব শিক্ষার্থীরা মাঝপথে হাল ছেড়ে দেবে, ডিপ্রেসড হবে, রেগুলারিটি মেনটেন করবে না। কিন্তু তোমাকে তো বুঝতে হবে যে আমাকে আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে, নিজের যেই স্বপ্ন রয়েছে ভবিষ্যতে ভালো একটা জব করার জন্য হোক, নিজের ক্যারিয়ার গড়ার জন্য হোক, নিজের রঙিন জীবন লিড করার জন্য হোক, ভালো একটা এনভায়রনমেন্ট অবশ্যই প্রয়োজন। তাই আমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে এবং ওখানে আসার জন্য আমাকে স্ট্রাগল করতে হবে মাত্র 5 থেকে 4 মাস, এর থেকেও কিন্তু বেশি নয়। 4 থেকে 5 মাস পরিশ্রম করলে হিউজ সময় এবং হিউজ একটা পজিশন করার মানে অপশন রয়েছে তোমার কাছে। সো দেখো মাঝপথে কখনোই ছেড়ে যাবে না, ডিপ্রেসড হওয়া যাবে না। যেমন তোমরা অনেকে আসো যে 3 মাস পড়াশোনা করার পর যে মাথার মধ্যে বারবার একটা কথাই, 1 লাখ পরীক্ষার মধ্যে আমি কিভাবে 2000-1000-এর মধ্যে ঢুকবো, আরে আমার মাথায় ঢুকছে না, আমি তো এ প্লাস পাইনি অনেকের মধ্যে। সো তোমাদের মতো আমিও এ প্লাস পাইনি, আমার ইন্টারে মাত্র 4.42 ছিল আর্টস থেকে। সো অনেক কিন্তু কম, মানে মেধাবীদের সাথে তাল মেলানোটা কিন্তু মানে হিউজ একটা কিন্তু কম্পিটিশন, তুমি বুঝতেই পারছো। তাই কিন্তু হতাশ হবা না, তোমার নিজেকে নিজে মোটিভেট করতে হবে, সব সময় আত্মবিশ্বাসটা থাকতে হবে সবার উপরে যে আমি চান্স পাবো, দেখিয়ে দিব। তবে এই আত্মবিশ্বাসটা যাতে তোমার জন্য কাল হয়ে না দাঁড়ায় ওইটার দিকে খেয়াল রাখতে হবে। যেমন পরিশ্রম করো, আত্মবিশ্বাস আছে যে 15টা থেকে 20টা ইউনিভার্সিটি টার্গেট করেছো, একটা না একটা জায়গায় হবেই। শেষ দিকে কোনোটাই না হলে গুচ্ছের জন্য প্রিপারেশন নেবা, একটা না একটা জায়গায় হবে। সো এইরকম হলে কিন্তু তোমার আদৌ চান্স হবে বলে আমার মনে হয় না। অবশ্যই তোমাকে আত্মবিশ্বাস থাকতে হবে পরিশ্রমের করার জন্য, যে আমি পরিশ্রমী হব, আত্মবিশ্বাস আছে আমার যে আমাকে একটা জায়গায় অবশ্যই চান্স পেতেই হবে। এরপর হচ্ছে অনেকগুলো কাজ একসাথে করো তোমরা, যেমন অনেকগুলো কাজ একসাথে করো, যে পড়াশোনা করো একসাথে, প্রেম করো একসাথে, ফ্যামিলিকে সময় দাও, বন্ধু বান্ধবকে সময় দাও। সো এইরকম হলে কিন্তু মোটেও হবে না। সো তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে এবং তোমাকে জেদি হতে হবে যে আমাকে এই সময়টা শুধুমাত্র পরিশ্রম করতে হবে। 4টা মাসে, তো 4টা মাসের জন্য আর ফ্যামিলি তোমার উদাও হবে না, বন্ধু বান্ধব উদাও হবে না, যে হওয়ার চলে যাক। 4 মাস যে তোমার জন্য অপেক্ষা করতে পারে না, তোমার গার্লফ্রেন্ড হোক বা তোমার বয়ফ্রেন্ড হোক, তোমার ফ্রেন্ড সার্কেলের যে কেউ হোক, 4 মাস 5 মাস তোমার জন্য যে ওয়েট করতে পারে না, তোমার সফলতার জন্য যে ওয়েট করতে পারে না, সে তোমার ফ্রেন্ড হওয়ার, প্রেমিকা হওয়ার বা তোমার ফ্যামিলির কোনো সদস্য হওয়ার যোগ্য নয়। সো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে 4 মাস মানে তোমার নিজস্ব সময়, এটা শুধু বেসিক নিড, যেমন ঘুম দেওয়া, খাওয়া দাওয়া, গোসল করা, কোচিংয়ে ক্লাস করা বা কেউ প্রাইভেট করে থাকলে ওখানে প্রাইভেট করা ছাড়া তোমার আর অন্য কোনো কাজ নেই, শুধুমাত্র পড়াশোনা। অবশ্যই তাহলেই তুমি ভালো একটা র্যাঙ্ক করতে পারবা, অবশ্যই পারবা। পরবর্তী দেখো তোমরা কোচিং পড়াশোনা মানে নানান ধরনের দ্বিধানন্দে পড়ো যে কোচিংয়ে ক্লাস হয় না বা অনেকে নিজে ইচ্ছাতেই ক্লাস করো না রেগুলারিটি মেনটেন করে। আমার কিন্তু একটা ফ্রেন্ড ছিল যে মানে আমার সাথে পড়াশোনা করেছে, সে কিন্তু কোচিং থেকে আউটপুট পায়নি, ওর পজিশন কিন্তু আসেনি। দিন শেষে ও সব জায়গায় মোটামুটি খারাপ রেজাল্ট করেছে এবং সেকেন্ড টাইমেও কিন্তু সফল হয়নি। ওর মধ্যে বারবার দেখতাম যে ফার্স্ট টাইমে যে ভুলগুলো করেছে সেকেন্ড টাইমে সেম ভুল। পড়াশোনা করে ঠিক আছে, বাট পড়াশোনার স্ট্র্যাটেজি মেনটেন করে পড়ে না, যেই ভুলগুলোর কথা বললাম ওই ভুলগুলো বারবার করে। সো অনেকগুলো ভুল যদি তোমার একসাথে হয় এটা কিন্তু বড় ধরনের একটা কাল হয়ে দাঁড়ায়। সো অবশ্যই কোচিং ভর্তি হওয়ার আগে অবশ্যই তোমাকে যাচাই বাছাই করতে হবে। ফার্স্ট টাইমার হও, সেকেন্ড টাইমার হও, কোচিংয়ে কিন্তু তোমার বড় ধরনের একটা ইফেক্ট ফেলবে তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে। অবশ্যই তুমি আগে যাচাই বাছাই করে নেবে যে এই কোচিংটাতে আসলে অ্যালামনাই যারা রয়েছে, কোচিংয়ে আসলে পড়ায় কিভাবে বা কিরকম পড়ায়, এখানে সাফল্যের হার কত। এখন কিন্তু নানান ধরনের কিন্তু চোরামি রয়েছে, যে
কোনো একটা শিক্ষার্থী ঢাবিতে টপ করেছে, ওখানে টাকা দিয়ে বা ল্যাপটপ দিয়ে এনে যে স্পন্সর করে দেয় যে আমাদের কোচিং থেকে টপ করেছে এই সেই, এগুলা থেকে অবশ্যই দূরে থাকবা। বড় ভাইয়া বা আপুদের থেকে একটু খবর নেবা, তোমরা খোঁজ খবর নিলে তাহলে বুঝতে পারবা যে আউটপুটটা কেমন দেয়, বা ফ্রি ক্লাসগুলো করে তুমি আসলে মানে ভালো একটা আউটপুট পেতে পারো। এখন অনলাইনের যুগ, অনলাইনে নানান ধরনের কোচ আছে, একটু যাচাই বাছাই করে কোর্সগুলো দেখে শুনে ভর্তি হতে পারো তোমরা, মন্দ নয়। সো দেখো, রেগুলারিটি মেনটেন করে পড়াশোনার কথা তো বললামই। রেগুলার এক্সাম, এবার আসো রেগুলার এক্সাম। রেগুলার এক্সাম যদি তুমি না দাও, প্রতিনিয়ত এক্সাম দাওনি হয়তো ফার্স্ট টাইমে, এই কারণে তোমার দুর্বলতাগুলো তুমি খুঁজে বের করতে পারোনি। একটা জিনিস বলি, তুমি যদি 30টা এক্সাম দাও, 30টা থেকে 100টার মতো তোমার ভুল ইন্ডিকেট হবে যে এই ভুলগুলো আমি করেছি। অর্থাৎ যে কোনো একটা পার্টে দুর্বল, যেমন ইংলিশের ক্ষেত্রে মেমোরাইজিং পার্টে বারবার ভুল করো, ভোকাবুলারি পারো না, এরপর হচ্ছে অডিয়াম ফেসে সমস্যা আছে। সো এইগুলো কিন্তু তুমি যদি বারবার রিভিশন করো, এবং প্রিপোজিশনে তোমার সমস্যা থাকতে পারে, বারবার রিভিশন করবা, কোন টপিকটা কেন ভুল হলো একটু নোট করে রাখবা। এই যে আরেকটা বললাম যে কোশ্চেন সলভ, তুমি যে ইউনিভার্সিটিকে তোমার স্বপ্নে মনে করো, ওই ইউনিভার্সিটির গত 5 বছরের কোশ্চেন সলভ করো। কোশ্চেন থেকে হুবহু আসবে এইরকম কেউ বলবে না, তবে হুবহু টপিক মানে রিপিট হয় এবং রিপিট হয়। তোমাকে বুঝতে হবে যেমন রাইট ফর্ম ভার্ব, এইটা থেকে প্রতি বছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা না একটা কোশ্চেন থাকবে, প্যাসিভ ভয়েস, ন্যারেশন। সো এইগুলো থেকে প্রতিনিয়ত কোশ্চেন হয়। প্রিপোজিশন থেকে তো তুমি 2 থেকে 3টা কোশ্চেন পাবাই পাবা, সব ইউনিভার্সিটিতে সব ইউনিটেই তুমি পাবা। সো অবশ্যই ওগুলোকে একটু নোট ডাউন করে রাখবা, এবং তুমি ওগুলোর জন্য আলাদাভাবে একটা প্রিপারেশন নিতে পারো যে এগুলা থেকে কোশ্চেন হয় বারবার, তাহলে আমি এটাকে এমন ভাবে পড়বো যাতে আর পরবর্তীতে আমার কোনো পড়াশোনা করা না লাগে, ওখান থেকে আমি একটা ভালো মার্ক ক্যারি করতে পারবো। দেখো, কি পড়তে হবে বা কি বর্জন করতে হবে অনেক শিক্ষার্থী কিন্তু এটা জানে না। প্রথম সময় হয়তো পড়াশোনা করেছো, হিউজ পড়াশোনা করেছো, ভাইয়া অনেক পড়েছি, 14-15 ঘন্টা করে পড়েছি, কিন্তু আউটপুট দিন শেষে শূন্য বা কোনো ইউনিভার্সিটিতে চান্স পাইনি। সো তোমাকে মাথায় রাখতে হবে কি পড়তে হবে, ওইটা জানতে হবে। এটার জন্য কিন্তু তোমাকে বারবার কোশ্চেন সলভ করতে হবে বললাম। এরপর হচ্ছে কোশ্চেন সলভের মাধ্যমে তুমি কি করবা, টপিকগুলোকে নির্ণয় করবা যে গদ্য থেকে, অপরিচিতা থেকে বারবার কোশ্চেন হয়, সোনার তরী থেকে কোশ্চেন হয়, বিদ্রোহী থেকে কোশ্চেন হয়, এগুলো থেকে বারবার কোনো ইউনিভার্সিটিতে টাচ করে। যেমন রাজশাহীতে যদি বলি তোমাকে স্পেসিফিকলি, ওগুলা থেকে যদি তুমি কোশ্চেন সলভ করো, এমন কিছু স্পেসিফিক টপিক পাবা যে বারবার কোশ্চেন করে। সো গ্রামারের ক্ষেত্রে হোক বা তোমার যেটাই হোক না কেন, ফার্স্ট পেপার বলো, ওখান থেকে কিছু স্পেসিফিক টপিক পেয়ে গেলে তুমি ওগুলোকে ভালো করে পড়লে দেখবা ভালো একটা আউটপুট পাবা। সো আর কি বর্জন করতে হবে, জিকের জন্য বিশেষ করে যে শিক্ষার্থীরা মানে এত মোটা বই দেখে হতাশ। সো কি পড়বো, কোথায় থেকে শুরু করব, কি করা উচিত। সো এইরকম নানান টেনশনে তোমরা প্রতিনিয়ত কিন্তু পড়ছো। আমি নিজেও পেস করেছি, পরবর্তীতে বুঝলাম যে আসলে এটা থেকে এভাবে পড়া উচিত। অবশ্যই তোমাকে কি পড়তে হবে ওই টপিকগুলো আলাদা করে ফেলো এবং টপিক ওয়াইজ পড়ো। এইরকম যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, রেগুলারিটি মেনটেন, মাঝপথে সেরে না যাওয়া, ডিপ্রেসড না হওয়া, সবসময় নিজেকে মোটিভেটেড করা, এইসব বিষয়গুলো নিজের মধ্যে ধরে রাখবা। পয়েন্টগুলো আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উপলব্ধি করতে পেরেছো এবং নিজের মধ্যে অ্যাপ্লাই করতে পারবা। এগুলোর ভুলগুলোকে আসলে সরিয়ে রাখতে পারবা। এগুলো আসলে সেকেন্ড টাইমে যখন তুমি ভালোভাবে মানে নিজের মধ্যে অ্যাপ্লাই করতে পারবা ভুলগুলো সরিয়ে, তখন কিন্তু ভালো একটা আউটপুট পাবে ইনশাল্লাহ, আশা করা যায়। এই রেগুলারিটি মেনটেন করবা বা এই রুলসগুলো যদি মেনটেন করে তুমি পরীক্ষা দাও ভাইয়া, সেকেন্ড টাইমে বাজিমাত করা তোমাকে কেউ ঠেকাতে পারবে না। অবশ্যই সেকেন্ড টাইমে বাজিমাত করবা এবং অবশ্যই ভালো একটা পজিশনে যাবা। আর আরেকটা কথা বলে রাখি, ফার্স্ট টাইমে অনেক ডিপ্রেশন, অনেক হতাশা, ফ্রাস্ট্রেশন, নানান ধরনের সমস্যা, দুঃখ, কষ্ট, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ফ্যামিলির কথা শোনা, আত্মীয় স্বজনের কথা, পাড়া প্রতিবেশীর কথা, আন্টির কথা, এই কথা সেই কথা, সব ডিপ্রেশন ভোলার জন্য একমাত্র তোমার ওয়ে হচ্ছে সেকেন্ড টাইমে বাজিমাত করা। অবশ্যই তোমাকে সেটা করে দেখাতে হবে, নয় কিন্তু পরবর্তী জীবনে সারাটা জীবন ভুগে যেতে হবে এই বোঝা যে সেকেন্ড টাইমে একটা সুযোগ পেয়েছি বাট কাজে লাগাতে পারিনি নিজের গাইডলাইনের অভাবে। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবা। পরবর্তীতে যদি তোমাদের কোনো ধরনের হেল্প লাগে, সবার আগে কিন্তু তোমাদের আমি আছি, সমস্যা নেই। তুমি ইনবক্সে নক করতে পারো যে কোনো পার্সোনাল সমস্যার জন্য, চাইলে কমেন্ট করতে পারো, অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা ভালো থাকবা, তোমাদের জন্য সব সময় দোয়া রইলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না, কারণ সেকেন্ড টাইম প্রিপারেশন যেহেতু তুমি নিচ্ছ, তাহলে কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে গাইডলাইন এবং আপডেট সবার আগে সব বিশ্ববিদ্যালয়ের দিয়ে থাকবো।